অক্ষয় তৃতীয়াতে বাজার হাট কিছুই ছিল না, আমি বাজার আনতে তবেই রান্না শুরু করলাম। রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। জয়িতা পরীক্ষা চলছে, তাইও প্রণাম করে যাচ্ছে। আমি আর প্রভু যেখানে জব করছিলাম, আর এমন করে কল চালিয়েছে, মনে হয় স্পিডে দিয়েছে, জামাটা পুরো ভিজে গেছে। ঘরেতে বাজার হাট কিছু ছিল না। জব করার পর প্রভুজি আবার গেছিলো বাজারে কিছু সবজি আনতে, একদমই তেমন কিছু ছিল না, ফ্রিজ খালি বললেই চলে। যাই হোক, ওই টুকটাক আনাজপত্র আছে, কি রান্না করবো ঠিক ছিল না, তো আনাজ আনতে তবে রান্না বান্না শুরু করলাম। ডাল আর অন্নটা বসিয়ে দিলাম, চাল ধুয়ে তুলে দিলাম। আর এদিকে দুটো ডগ নিয়ে এসছে পুঁই শাকের, তো সেটাকেই বানাতে শুরু করেছি। বেশি নিয়ে আসেনি, বললো যে বেশি নিয়ে আসলে আবার বানাতে দেরি হবে, রান্নাও দেরি হয়ে যাবে। সকালবেলায় শাক বানিয়ে রান্না করতে অনেক সময় লাগে। আর একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালের বড়া করে দিচ্ছি। তো ডালের বড়াটা দিয়ে পুঁই শাকটা রান্না করব। আর ওইদিকে অন্নটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, মানে ডালটা সাঁতলায়নি এখনও, সেদ্ধ হয়ে গেছে। 5 ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম। কুমড়ো একটু নিয়ে এসেছিলো, পটল আর একটু পেঁপে ছিল, তো সেই দিয়ে এখন ভেজে নিয়েছি। আগে আলুটা ভেজে নিয়ে তারপর বাদবাকি সবজিগুলো ভাজলাম। তো ওর সাথে এখন আবার একটু ডালও দিয়ে দিচ্ছি। এটা বিউলির ডাল, ধুয়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, এর মধ্যে একটু আদা আর হিং দিয়ে দেবো। আর ডালে বড়া দিয়ে খুব ভালো লাগবে। তো আনাজপত্র তেমন কিছুই ছিল না, রান্না করার মতো শাকটা নিয়ে আসলো, তাই রান্না করলাম। নইলে আমি ভেবেছিলাম যে ডাল ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে আলু দিয়ে কিছু একটা করে নেবো। যাই হোক, এখন লবণ দিচ্ছি, হলুদ তো আগে দিয়েছিলাম, আর শাকটা বানিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। শাক একদমই অল্প বলে একটুখানি বাঁধাকপি ওর মধ্যে দিয়ে দিয়েছি, পাতা পাতা দেখে। এখন ডালে বড়াটা দিয়ে দিলাম, আর একটু মাখা মাখা হয়ে গেলে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। যাই হোক, এদিকে ডালটাও হয়ে গেছে, ডালটাকে সাঁতলে নিয়েছিলাম, এখন সেটাকে নামিয়ে নিয়েছি। আজকে করেছিলাম মটর ডাল, টমেটো দিয়ে সাঁতলে। আর ওদিকে শাকটা হয়ে গেছে, সেটাকেও নামিয়ে নিয়েছি। বেশি কিছু রান্না করার সুযোগ হলো না, কারণ বাজার নিয়ে আসতেই তারপর রান্নাবান্না বসিয়েছে। ওইদিকে গোগো দৌড়াদৌড়ি করছে, কলেজে যাবে, তা ও স্নান করে নিয়েছে। আর আমি এদিকে রান্না করে নিয়ে তাড়াতাড়ি করে আবার থালা সাজিয়ে দেবো, প্রভুজি ভোগ নিবেদন করবে, তারপর ও প্রসাদ পেয়ে যাবে। তো ওই রান্না করার বেশি টাইম পাইনি। ডালের বড়া একটু রেখেছি, আর এই তরকারিটা ডাল করেছি। আর একটুখানি গন্ধরাজ লেবু প্রভুজি নিয়ে এসেছিলো, তো এই গন্ধরাজ লেবু বানিয়ে নিচ্ছি, একটু শসা বানিয়ে নিচ্ছি। আর দই আছে ফ্রিজে, তো সেই দই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো। ব্যাস, অক্ষয় তৃতীয়ার দিন এই রান্নাবান্না হয়েছে, আর সেটাই এখন ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম তাড়াহুড়ো করে। তো গো খেয়ে দিয়ে আবার চলে গেল, আর প্রভুজি আমি এখন প্রসাদ পাচ্ছি। তো এখন প্রায় 10:30 বাজে। প্রভুজি একটু দেরি করে গেলে কোনো অসুবিধা নেই, কারণ গো তো 10:30টার মধ্যে স্টেশনে চলে যেতে হয়। তো আবার মানে আধ ঘন্টা 1 ঘন্টার মতো প্রভুজি শুয়েছিল না, এক্ষুনি আগে মুষলধারে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আর কাজে যেতে পারেনি। তো গোগো বেরোনোর পরই বৃষ্টিটা এলো, জানি না, মানে ভিজে গেছে নাকি। স্টেশনে পৌঁছে গেলে আর কোনো অসুবিধা নেই। আমি নিচে গেছিলাম, তো জলগুলো একটু তুলে নিলাম। আর আজকে জয়িতা তো হাফ বেলা, কেননা ও পরীক্ষা চলছে। আজকে মাসের শেষ দিনে হলে ওর হাফ বেলা হয়, তো ওই স্কুল থেকে চলে এলো। আমি কাজকর্মের সাথে সাথে আবার নিচে এসেছিলাম, বৃষ্টিতে দেখলাম জুতোটা ভিজে গেছে। যাই হোক, বললাম হাতে করে খুলে নিয়ে ঢুকতে, কারণ জুতো পুরো ভিজে গেছে। আর এখন ওকে প্রসাদ দেবো। এটা হলো রাত্রিবেলা। তো সকালবেলা ওরকম রান্নাবান্না হয়েছে বলে আর তেমন আর কিছু করতে ইচ্ছা করছে না, রুটি তরকারি খাওয়ার ইচ্ছা নেই। তো পনির ছিল ঘরেতে, আমি বললাম তাহলে পনির রোল করি। তো বাচ্চারা বললো হ্যাঁ মা করো। তো সেই পনিরটাকে ভেজে বাঁধাকপি সবজি যা যা ছিল সব দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে নাবিয়েছি। তার সাথে একটু শসা কুচি আর একটুখানি চিজ দিয়েছিলাম। তো সেটাই এখন এই রোলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু সস দিয়ে দেবো, দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। রাতের এই প্রসাদ আজকে, মানে তরকারি খাওয়ারও ইচ্ছা হয় না, রুটি খাওয়ারও ইচ্ছা হয়নি। তার পরোটাগুলো সব কটা ঘি দিয়েই ভেজেছিলাম, ঘি দিয়ে বেশ ভালো লাগে, স্মেলটা সুন্দর হয়। তো এই সসটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভগবানকে রোল করে দিয়ে দিয়েছি। আর একসাথে মানে রুটি তরকারি করতে লাগে না, শর্টকাট হয়ে যায়। একদিকে মাঝে মাঝে এরকম করলে বেশ ভালোই হয়। এই ভগবানকে নিবেদন করে এখন প্রসাদ পাবো, তারপর ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আর শয়নে দেওয়াবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো। হরে কৃষ্ণ।